একটা গোত্রনেতার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল। এর আন্ডারে বহু মানুষ ছিল, যদি সে ইসলাম কবুল করতো তাহলে ওই সবাই ইসলাম কবুল করত, সে করে নাই। একটা গোত্রনেতার নাম ছিল আব্দে মাসউদ, তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় বড় ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সে ইসলাম কবুল করে নাই। আরেকটা লোক ছিল, তার নাম হাবিব বিন আমর, এই 3 নাম্বার গোত্রনেতা। তো সেও ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল না করার কারণে এই 3টে গোত্রনেতার কাছ থেকে, আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে? প্রায় 1 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাইফের এই ময়দানে ছিলেন, দাওয়াতের ময়দানে। কোনো কিতাবে আসছে 10 দিন, কোনো কিতাবে আসছে 15 দিন, 17 দিন, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 1 মাস, এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে। এই 1টা মাস তাইফে থাকা, খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে। তার সাথে একজন মাত্র সাহাবী দরজায় দরজায় দাওয়াত দেয়া, এবং সবাই দাওয়াত রিফিউজ করলো। বড় বড় 3টা গোত্রনেতাও রিফিউজ করে দিল। শুধু যে রিফিউজ করলো তা না, বরং এমন টিটকারি শুরু করলো, এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো, শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল, যুবক, তরুণ, কিশোর, কিশোরী বেশি আসছে বর্ণনায়, এদেরকে লেলিয়ে দেওয়া হলো, সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন, নাউযুবিল্লাহি মিন যালিক। মাজনুন মানে পাগল, এই ব্যক্তি কাযযাব, এই ব্যক্তি মিথ্যাবাদী, এই ব্যক্তি সাহের, এই ব্যক্তি জাদুকর। কাকে বলা হচ্ছে? সবাই মিলে পাথর মারো তাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। দৃশ্যটা একটু চিন্তা করেন। 10 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন, নিপীড়ন, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, সামাজিক বয়কট, 3 বছর গাছের ছালপাতা খেয়ে পাহাড়ের পাদতলে জীবন কাটানো বনু হাশেমের। আবার আমুল হুজনও হয়ে গেছে, ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেবও ইন্তেকাল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করেছেন। কি অবস্থা, কি অবস্থা ওই সময় চিন্তা করে, কি কষ্টের সময়, কি রকম কষ্টের সময়। আমরা তো উপলব্ধি করতে পারবো না, আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না, রাসূলুল্লাহ সাহাবীদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো? এই অবস্থায় আশার আলো নিয়ে তায়েফে যাওয়া, মানুষ বলছে পাগল, মিথ্যাবাদী, হ্যাঁ জাদুকর, জিনে আসর করছে, মানুষ বলতেছে এগুলা। রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয়, হ্যাঁ অর্থ চায় মনে হয়, দুনিয়ার জৌলস মনে হয় চায়, আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে। মারো একে, মেরে বিদায় করো এখান থেকে। কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে? কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে? আর কার এগেন্স্টে করছে? আল্লাহর প্রিয় হাবিব, যার জন্য আল্লাহ পাক ফিরদাউস রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন, যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো, অসম্ভব। যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে না কিয়ামতের মাঠে, হিসাব নিকাশ শুরুই হবে না, জান্নাত তো বহু দূরের কথা, জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত। তাকে মানুষ এভাবে মারা শুরু করলো। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগুক। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। আর তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল। তায়েফের গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করানো হয়েছিল, হালিমা সাঈদার গোত্র এটা। দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে। যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুড়বে, এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না। প্রিয় মানুষদের দেওয়া অপবাদ, মিথ্যাচার,
গীবত, তহমত, পাথর আপনাকে এত কষ্ট দিবে, এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না। আর যদি আল্লাহ পাক আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাআল্লাহ। ইসরায়েলে এত পাওয়ার, তোমরা কিসের জন্য হামাসের পক্ষে কথা বলো? আমেরিকা এত বড় সুপার পাওয়ার, তালেবানরা পারবে ওদের সাথে? এরকমই তো কথা চলতেছে সবে, না? বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানের মুসলমানদের কি আছে? ভারতের এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে। ভাবটা তো এইরকমই না? এবং এগুলোকে হিসাব কিতাব করে অনেকেই, অনেক কাফেররা বলে বলুক, মানে ফাসেকরা বলে বলুক, মোরতাদরা বা রামবাম প্রগতিশীল, এরা তো যা ইচ্ছা তাই বলেই, ওদের কথা আমরা কখনো দেখিও না। কিন্তু ইসলামপন্থী বহু মানুষও বলে যে তোমরা তো সুইসাইড করতে চাচ্ছ, তুমি সুইসাইড অ্যাটেম্প্ট হবে এটা। ওরা এত শক্তিশালী, আমাদের কিছুই নাই, অর্থনীতি দুর্বল, জনবল দুর্বল, আমাদের সংখ্যা দুর্বল, অস্ত্রশস্ত্র দুর্বল। মুসলমানরা কখনো এগুলোর বলে কখনো জয়লাভ করে নাই। মুসলমানরা জয়লাভ করেছে সবসময় ইমানের বলেই। আর আমাদের তো সব যুদ্ধ আর ফেসবুকে, আর কি যত মানে কাজ সব ফেসবুকে। অর্থাৎ বাস্তবিকভাবে কিন্তু দেখবেন যে একজন দুজনের সাথেও মানে ফাইট করার মতো হয়তো ওই ক্যাপাবিলিটিও নাই। ওর চেয়ে দেখা যায় কাফেররা অনেক শক্তিশালী হয়ে বসে আছে। এই এগুলো আবেগ ছাড়তে হবে, বাস্তববাদী হতে হবে, ইমান আমল তাকওয়ার সাথে সব ধরনের প্রিপারেশন, মানে যেটাকে আমরা বলি এদাদ, শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুতির দরকার আছে। সবর করতে হবে, একদিনে কোনো কিছু হাসিল হবে না। সামনে যত বাধা বিপত্তি আসুক, বাঁচি মরি কি হয় না হয়, যত রকম বাধা বিপত্তি আসুক না কেন, লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না। নিজেকেও হাঁটতে হবে, নিজের ওই সাথী ভাইদেরকে নিয়েও হাঁটতে হবে। এবং আমরা চাই এখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর মতো এমন মানুষ, এমন প্রিয়জন, এমন কাছের মানুষ যারা নিজের বুকে পাথর নিবে কিন্তু মহব্বতের মানুষের গায়ে পাথর লাগতে দিবে না। আমাদের সব দিনী ভাইদেরকে, বোনদেরকে এবং আমাদের উম্মায় যারা কাজ করতেছেন, যে ব্যানারই হোক, আমরা সব ভাইদের ব্যাপারে শুভাকাঙ্ক্ষী থাকব। সবার মধ্যেই কিছু গ্যাপস থাকতে পারে, আমরা সবাই ব্যক্তিগতভাবে গুনাহগার, কিন্তু উম্মার এই অবস্থায় আমরা কাদা ছড়াছড়ি করব না, দলাদলি করব না। উম্মার এই অবস্থায় আমরা একে অপরের সাথে বিদ্বেষ এইসবে যাব না। হ্যাঁ, আমরা আমাদের মতো করে হৃদ্যতার বন্ধনটা ঠিক রাখার চেষ্টা করব। আর হক আর বাতিল আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক হকপন্থীদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর লৌকিকতা থেকে বেঁচে থাকতে হবে। লৌকিকতা, লোক দেখানো বিষয়, এই অনলাইন অ্যাক্টিভিজম, অনলাইনের যে আসক্তি, হ্যাঁ, এইটাকে ইলিউশনের একটা জগৎকে বাস্তব মনে করা, এই সব বিষয়গুলো থেকে ফারেক থাকা। মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে যে ভাইরা কাজ করতেছেন তাদের সাথে থাকা দরকার আছে, এবং আমাদের যে মুসলিম ভাইরাই কাজ করতেছেন সবার হাত শক্তিশালী করার দরকার আছে। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবীদের মতো কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের সেই আকীদা, আমল, মানহাজ এবং সেই তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন।